আজকে তোমাদেরকে একদম প্রফেশনালি টেইলরদের মতো সালোয়ারের ফিতা ভরার ঘরটা তৈরি করে দেখিয়ে দেব। তার জন্য এখানে আমি কোমরের মাপ অনুসারে কাপড় নিয়ে নিয়েছি। যার যার কোমরের মাপ অনুযায়ী কাপড়টা নিয়ে নিবে। তারপর আমি উপর থেকে ধরে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি, আর মাঝখানে আবারও 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এই 1 ইঞ্চি দাগটা থাকবে হচ্ছে আমাদের ঘরের জন্য, ফিতার ঘরের জন্য। এবার উপর থেকে একটি সেলাই দিয়ে দিচ্ছি, ঘুরিয়ে আবারও একটি সেলাই দিয়ে দিচ্ছি যেন সেলাইটা খুলে না যায়, এজন্য ডাবল সেলাই দিয়ে দিলাম। এবার এই 1 ইঞ্চি ঘর বাকি রেখে আমি আবারও এখান থেকে একটি সেলাই শুরু করব। এই সেলাইটা 1 ইঞ্চির যে দাগ দিয়েছি সেই দাগের উপর নিয়ে শেষ করে দিব। তা আবারও ঘুরিয়ে আর একটা সেলাই দিয়ে দিব। ওকে, 2টা সেলাই হয়ে গেছে। এবার আমরা এটাকে টান করে সুন্দর করে আঙুল দিয়ে চেপে চেপে সমান্তরাল করে নিয়ে এর উপর দিয়ে একটি চাপ সেলাই করে দিব। দেখো এখানে যে কাপড়টা আছে এটাকে সেলাই দিয়ে সুন্দর করে আটকিয়ে দিব। এভাবে ফিতার ঘর তৈরি করলে একদম প্রফেশনালি দেখা যাবে, বা এখান থেকে ছিঁড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা সেলাই দিয়ে নিব। তারপর এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের 1 ইঞ্চি ঘরটা তৈরি হয়ে গেছে। এবার ফিতার জন্য বক্স তৈরি করব। 1.5 ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম সেইটা মাপ দিয়ে এভাবে ভাঙা দিয়ে আমরা সেলাই দিয়ে নিব। এটার জন্য সুন্দর করে পুরো কাপড়টা নখ দিয়ে দাগ দিয়ে দিয়ে চেপে চেপে দাগ দিয়ে নিবে, তাহলে সেলাইয়ের জন্য সুবিধা হবে আর ছোট বড় হওয়ার রিস্ক থাকবে না। ওকে, এভাবে পুরোটা ধরে ধরে আমরা সেলাই দিয়ে নিব। দেখো এইভাবে পুরোটা সেলাই দিয়ে দিলে সুন্দর হয়ে যাবে আমাদের ফিতা ভরার বক্স। দেখতে একদম প্রফেশনালি মনে হবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। ওকে, যদি আমার এই টিপসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।